বিনা চিকিৎসায় কোনো ডাক্তারই ছিল না। আমি ওখান থেকে ধাক্কাতে 4 তলা থেকে 1 তলায় আমাদের নিয়ে এসে বাইরে বার করে দিল। আপনি চুপ করুন, আপনি মা, আপনি বাইরে যান। আমাকে মেরে বাইরে বার করে দিল ধাক্কা দিয়ে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযোগ বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। নয়াটির সাহেব কলোনির বাসিন্দা দীপঙ্কর দাসের মাত্র 1.5 বছরের শিশুকন্যা ঐশী দাস ঘরে শুয়েছিল। মা পাশে রান্না করছিল, সেই সময় আচমকায় গরম তেলে পড়ে যায় ছোট্ট ঐশী। ফলত শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সাথে সাথে কল্যাণী হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা, কিন্তু সেখান থেকে কলকাতায় রেফার করা হয়। এরপর গতকাল রাতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে শিশুর পরিবার। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোনো ডাক্তার নাকি শিশুটিকে দেখেননি। এরপর শনিবার সকালে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ। শিশুর পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবারের দাবি, বিনা চিকিৎসায় শিশুটি মারা গিয়েছে। ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবি তুলে নার্সিংহোমে একত্রিত হন পরিবারের লোকজন। ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগ, পরিবারের লোকজনকে রীতিমতো ধাক্কা দিয়ে মারতে মারতে বার করে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির কারণে শিশু মৃত্যুর জন্য নার্সিংহোম কর্তৃপক্ষকেই দায়ী করা হয়েছে। ডাক্তার নেই, শুধু ছুঁইপাড়ের মতন একটা কালো রোগা পটকা দেখলে ভক্তি আসবে না, সেই ছেলেটা আবার ওরে ড্রেসিং করলো। মেয়েটা 2 ঘন্টা ধরে কাঁদছে, ওরে ওই ফর্মালিটি করছে, কানে মেশিন, নাকে মেশিন, গলায় মেশিন। না চিকিৎসায় কোনো ডাক্তারই ছিল না। আমি আবার জিজ্ঞেস করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেঞ্জি টেঞ্জি দেখেন সব আমাকে মেরেছে। তখন ওখানে যে বসে ছিল তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে হচ্ছে মানে মেয়ের কন্ডিশনটা কি আছে, তখন বললো যে এ হচ্ছে সেরকম কিছুই নিয়ে 25% পুড়েছে, ঠিক আছে। এবার অনেকে 50% পর্যন্ত পড়ে, তো তারাও হচ্ছে এখান থেকে বেঁচে যায়। আমি তখন বললাম যে ডাক্তার ভয়ের কিছু নেই, বলছে ভয়ের কিছুই নেই, আমাদের এখানে ট্রিটমেন্ট হবে, বেঁচে যাবে, অনেকে বেঁচেও গেছে। আর আপনার বাচ্চার হচ্ছে 25% হচ্ছে ইয়ে হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা সকাল 6:30টার সময় যখন এখান থেকে বাড়ি গেলাম, 7:30টার সময় আমাদেরকে ফোন করলো এই অবস্থা। আমরা আসলাম, এসে হচ্ছে উপরে গেলাম। উপরে যখন যাই তখন আমাদেরকে কয়েকটা স্টাফ কেউ মানে ঢুকতেই দিল না। এই যে আমি, আমার কাকা, আর একটা কাকা আছে আমাদের, হ্যাঁ, ওখান থেকে ধাক্কাতে 4 তলা থেকে 1 তলায় আমাদের নিয়ে এসে বাইরে বার করে দিল। তারপরে আমরা এখানে বসে রয়েছি, ওরা হচ্ছে সবাই হচ্ছে এরকম করছে, হ্যাঁ, ধাক্কা দিতে দিতে হচ্ছে হাত ধরে টানতে টানতে বার করছে, বলছে মারবো, এখান থেকে বেরিয়ে যা, তোরা আমাকে চিনিস, আমরা হচ্ছে এখানকার ছেলে স্টাফ। রাত্রি থেকে এরা ফেলে রেখেছে, কোনো ট্রিটমেন্ট করেনি। মেয়ে ড্রেসিং করে কল্যাণী থেকে পাঠিয়েছে, মেয়েকে আবার ড্রেসিং করলো ওরা ঘষে ঘষে, তাও কিচ্ছু করলাম, বললাম না। আমরা ভিডিও কলে দেখেছি, ডাক্তার ভিডিও কল করে দেখেছে সকালবেলা। ডাক্তার দেখে যখন বলছে, এবার আমি তখন স্লাইন দিচ্ছে, মেয়ে আমার ছটফট করছে, তখন আমি বললাম যে স্লাইনটা দিয়েন না, মেয়েটা আমার থাকতে পারছে না। বলছে কি আপনি চুপ করুন, আপনি মা, আপনি বাইরে যান। আমাকে মেরে বাইরে বার করে দিল ধাক্কা দিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বারাকপুর থেকে তপন রায়, বারাকপুর টাইমস।